হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমার লাস্ট ভিডিওতে একটি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে মেক করা ছিল, যেখানে ছিল যে এখানের ইন্স্যুরেন্সের বেশ একটা সাপোর্ট ছিল এবং সেটা যদি ব্রেকআউট করে নিচের দিকে চলে আসে তাহলে আমাদের জন্য অনেক চিন্তার বিষয় ছিল। তাহলে ইন্ডেক্সটি, ইন্স্যুরেন্স সেক্টরটি আরও নিচে নামতে পারত, কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে বাউন্স ব্যাক করে একটা পজিটিভ ট্রেন্ডে যায়, কারণ এখানে তার একটা বিশাল সাপোর্ট ছিল বিধায়। এবং তখন আমি সেই ভিডিওতে বলার চেষ্টা করেছি যে অলমোস্ট এখানে নিচে চলে এসেছে, যার কারণে আমাদের একটু ওয়েট করা দরকার। তো সেই ওয়েটটা আসলে আমি আপনাদেরকে পজিটিভ হিসেবে বলছি, কারণ দেখা যেত যে এখান থেকে যদি না বাউন্স ব্যাক করতো এবং নিচের দিকে ব্রেকআউট হতো তাহলে কিন্তু দেখা যেত যে এই সেক্টরটি আরও নিচে নামতে আসছে। এবং এই সেক্টরটি ওঠার প্রথমত আমি কারণ যেটি মনে করছি যে সেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছিল যে এই সেক্টরের ইন্ডেক্সটি প্রচুর নামতে থাকে এবং ম্যাক্সিমাম শেয়ার দেখা যায় যে অর্ধেকের বেশি নিচে নেমে যায়, এবং যার ফলে এখান থেকে ইন্স্যুরেন্সের অনেক চাহিদাটা বৃদ্ধি হয় এবং অনেক ইনস্টিটিউট কম দামে শেয়ারগুলো ধরে রাখার চেষ্টা করে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো পজিটিভ দিক। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে রিসেন্ট আমরা মার্কেটে খুব একটা মিশ্র মার্কেট দেখতে পাচ্ছি, যেটি আমাদের জন্য খুবই পজিটিভ। এখানে আমরা যদি দেখি যে মার্কেটে ইন্ডেক্সের দিকে বেশ ভ্যারাইটি কিছু শেয়ার আপনার অবদান রাখছে, এবং এক্সাম্পল হিসেবে যদি বলতে পারি তাহলে হচ্ছে যে ব্যাংকের বেশ কিছু শেয়ার, পাশাপাশি হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর, এবং পাশাপাশি হচ্ছে যে আপনার রয়েছে ফার্মা সেক্টরে। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং অন্যতম যেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের রিসেন্ট আমরা বেশ কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি তাদের ভলিউম কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মার্কেটের যদি আমি একটু ছোট্ট বিশ্লেষণ করি, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মার্কেট আমরা রিসেন্ট কিছুদিন যাবত একটা পজিটিভ ট্রেন্ড দেখি, এবং লাস্ট 2টা কার্যদিবসে দেখা যায় যে একটু নেগেটিভ। এটা নেগেটিভ ধরা যাবে না, কারণ হচ্ছে যে এখানে একটা কারেকশন প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই আমরা একটা ছোট একটা কারেকশনটা দেখতে পাচ্ছি। এবং এই লাস্ট কারেকশনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনেক ভলিউমটা কমে আসে, যেটা আরও খুব পজিটিভ ইন্ডিকেট করছে। তো আশা করছি যে ভবিষ্যতে মার্কেটটি এখান থেকেই ভালো হওয়ার চেষ্টায় থাকবে, এবং আমাদের আরও জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করতে হবে। এবং যেটি হচ্ছে যে ভলিউমটা কন্টিনিউ ধীরে ধীরে বাড়াটা প্রয়োজন, কারণ মার্কেটে যত পার্টিসিপেন্ট বাড়বে তত হচ্ছে মার্কেটের ডেপথটা ভালো হবে। তো এটাই ছিল যে আজকের মূল আয়োজন এই ভিডিওতে, এবং আশা করছি যে মার্কেট আগামীতে আরও ভালো ঘুরে দাঁড়াবে। এবং পাশাপাশি আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো ভলিউম হচ্ছে, তো বেশ কিছু দিন যাবত হয়তো আমরা এই সুফলটা দেখতে পাবো। এবং সেটা কতদিন হবে সেটা বলা মুশকিল, কিন্তু আপনাদের একটু বলে রাখি যে যেহেতু আরএসআইটা মোটামুটি বেশ একটা ভালো পর্যায়ে উঠে এসেছে, তো আমার মনে হয় যে একটু সবসময় দেখে বুঝে তার বাদে বিনিয়োগ করাটা উচিত হবে। তবে যেহেতু ভালো একটা ট্রেন্ডে আছে, অবশ্যই সেটা কিছুদিন যাবত ধরে রাখবে। এই ছিল আজকের এই সেক্টর নিয়ে আলোচনা। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেছেন এবং আগামীতে জেনে বুঝে বিনিয়োগ করবেন, এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।